আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো, কিন্তু আমি ততটাও ভালো নেই। কারণ আজ থেকে 1 মাস আগে আমি এই ছোট্ট খামারটি করেছিলাম আমার ঘরের ভিতরে। এই খামার থেকে আজকে আমি আমার শখের কোয়েল পাখিগুলো জবাই করে খেয়ে ফেললাম। 2টা কোয়েল পাখি এখান থেকে রান্না করে আমি খেয়েছিলাম। আমি কিন্তু ইচ্ছে করে খাইনি, যদি এর পেছনে একটা কারণ আছে, তো ভাবলাম তোমাদের সাথে আমি কারণটা শেয়ার করি। আজ থেকে 1 মাস আগে আমি ভেবেছিলাম যে কয়েকটা কোয়েল পাখি পালবো ডিমের জন্য। তাই আমার গ্রামে কয়েকটা দোকানে যারা পাখির ব্যবসা করে তাদের কয়েকজনের কাছে আমি খোঁজ করেছিলাম। আমি গ্রামে কোথাও আমি কোয়েল পাখির খোঁজ পাইনি। আর যদিও আমি আমাদের গ্রাম থেকে কোয়েল পাখিগুলো নিতে যেতাম, তাহলে খুব বেশি দেরি হয়ে যেত, কারণ কোনো দোকানে তখন ছোট কোয়েল পাখি ছিল না। সবার কাছে ছিল খুব বড় বড় কোয়েল পাখি যারা রানিং ডিম দিচ্ছে। তো আমি ওই কোয়েল পাখিগুলো নিতে চাচ্ছিলাম না, আমি ছোট সাইজের কোয়েল পাখিগুলো নিতে চাচ্ছিলাম যাতে বেশি সময় ধরে ডিম দেয়। কিছুদিন ভাবনা চিন্তা করে আমি আমার একটা ভাইয়াকে দিয়ে ঢাকা থেকে 14টা কোয়েল পাখি আনিয়েছিলাম। আমি ওই ভাইয়াটাকে বলে দিয়েছিলাম যে আমার জন্য 12টা মেয়ে কোয়েল, আর আমি কিন্তু ডিমের জন্য যেহেতু কোয়েল পাখি পালন করছি, আমি তার জন্য ভাইয়াকে বলেছিলাম যে আমার জন্য 12টা ফিমেল কোয়েল পাখি আনতে, আর 2টা আমার কথা অনুযায়ী সেও আনে। আমি কিন্তু তখনও কোয়েল পাখি মেল ফিমেল এগুলো বুঝতাম না বা চিন্তাম না। আমি বাজরিগার পালি, যেহেতু আমার বাজরিগার আছে, তো তার জন্য আমি কোয়েল পাখি অত একটা চিনতাম না, আমি কখনো পালি নাই, এই জন্য চিনতাম না। কিছুদিন পারলাম, তখন খুব ছোট ছিল, খুব ছোট বলতেও ভুল হবে, মোটামুটি একটু বড়ই ছিল, মানে দেখাই যায় পর ডিম দিবে। আমি এটাকে একদম আমার খামারটা সুন্দর করে লাইট টাইট লাগিয়ে খাবারের পাত্র প্রত্যেক দিন আমি ওয়াশ করে দিতাম, সবকিছু খুব সুন্দরভাবে সেট আপ করেছিলাম। রেগুলার আমি খাবার দিতাম সুন্দরভাবে। 1 মাসে মাশাআল্লাহ আমার পাখিগুলো অনেক বড় হয়ে যায়, মোটামুটি ভালোই বড় হয়ে যায়, মানে ডিম দেওয়ার মতো একদম পুরো অ্যাডাল্ট হয়ে যায়। মনে মনে ভাবছিলাম যে ডিম দিচ্ছে না, 2টা পাখি একটু ছোট ছিল, ভাবতাম যে ওই 2টা মেবি ওটা মেল হবে আর বাকিগুলো ফিমেল। তো আমি ফোনে দেখলাম ইউটিউবে যে কি কেন ডিম দিচ্ছে না বা কি কারণ। এরপর মেল ফিমেল কিভাবে চিনতে হয় সেটাও ইউটিউবেই দেখলাম। এন্ড তারপরে আমি একদিন ওই খামারটার মধ্যে যাই, আমার ছোট্ট খামার, তো ওইটার মধ্যে যেয়ে আমি একটা একটা করে পাখি নিচ্ছিলাম আর দেখছিলাম যে কোনটা মেল কোনটা ফিমেল। নিয়ে আমি আম্মুর কাছে দিচ্ছিলাম, ওটা খাঁচায় রাখছিলাম। ওই দিন আমি খামারটার মধ্যে একটু পরিষ্কার করছিলাম, তো যাই হোক আমি একটা একটা করে নিচ্ছিলাম, দেখছিলাম আর রাখছিলাম। ও আচ্ছা, আর এর মাঝে কিন্তু আমার 3টা কোয়েল পাখি মারা গিয়েছে। ওগুলো জানি না হঠাৎ করে কি হয়েছে, এক রাতের মধ্যে 3 দিনে 3টা পাখি মারা গেছে। আমি ওই পাখির যেই দেখেছিলাম তখন তার বুঝতাম না, কিন্তু ওই 3টা মেল ছিল, ওই 3টা পাখি ছেলে পাখি ছিল, আমি সেটা দেখেছিলাম, বাট ওই সময় আমি অতভাবে বুঝতাম না। তো আমার টোটাল বাকি ছিল 11টা পাখি, আমার খামারে 11টা পাখি। তো আমি যেদিন একটা একটা করে দেখছিলাম, তো আমি একটা হাতে নিচ্ছি ওইটাও ছেলে, একটা হাতে নিচ্ছি ওইটাও ছেলে, মানে এইভাবে করতে করতে পুরো 9টা ছেলে ছিল আর শুধুমাত্র 2টা মেয়ে ছিল। এবার ভাবেন মানুষ কতটা খারাপ। আমি এই পাখিগুলো অনেক বেশি শখ করে এনেছিলাম, আর এখানে কিন্তু আমার মোটামুটি ভালোই খরচ হয়েছে, খামার বা সব কিছু মিলিয়ে আমি লাইটিং করেছিলাম অ্যান্ড খুব সুন্দর করে সেট আপটা করেছিলাম। এর পেছনে আমার অনেক কষ্ট আছে বা অনেক শখও আছে, যেটা আমার একদিনের মধ্যে আমার খুব কষ্ট লাগে, যেটা কি যারা পাখি পালন করেন বা এরকম পাখি বা টুকটাক জিনিস যারা বিক্রি করেন তাদেরকে বলবো, প্লিজ মানুষের ইমোশন নিয়ে কখনো খেলবেন না। যেমন আমার এই পাখিগুলোর পিছনে খরচ কষ্ট সবকিছু আছে, আমার কিন্তু অনেক বেশি কষ্ট লেগেছে। এই পাখিগুলো আমি যে টাকা দিয়ে কিনেছিলাম আর উনি যে টাকাটা নিয়েছিলেন ওইটা কিন্তু তার হারাম হয়ে গেল, এটা কিন্তু তার হালাল ব্যবসা হলো না। এরকম কিছু ভন্ডা ব্যবসায়িকদের বলছি যে আপনারা এইভাবে করে মানুষদেরকে ঠকাবেন না। তো যাই হোক, আমার ছেলে পাখিগুলো তো আমার এভাবে কষ্ট করে পালন করার কোনো মানেই হয় না, যেহেতু এগুলো ডিম দিবে না, তাই আমি এখান থেকে 2টা পাখি দেখলাম। এই পাখিগুলো একটু হেলদি ছিল, একটু বড় ছিল, যেহেতু ছেলে পাখি। যদিও আমার একদম ইচ্ছে ছিল না যে ওকে আমি জবাই করব বা রান্না করব, এরকম কোনো কিছু ইন্টেনশন ছিল না আমার, কিন্তু পরিশেষে ভাবলাম যে এভাবে করে ছেলে পাখি পালন করে আমার কোনো লাভ নেই। তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। তোমাদের কারোর সাথে এরকম কোনো ঘটনা হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। আল্লাহ হাফেজ।